This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. আর এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য। কেজরি মামলার আজ রায় দিতে পারে দিল্লি হাইকোর্ট। গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে মামলা করেন কেজরিওয়াল। বুধবার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে দিল্লি হাইকোর্ট। এজেন্সি সংঘাত আরো চরমে। দিল্লিতে তৃণমূলের প্রতিবাদে ধুমধুমার। তৃণমূলের 10 জনের প্রতিনিধি দলকে আটক। মন্দির মাঠ থানাতেই রাতভর অবস্থান ডেরেক ওব্রায়েনদের। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে গতকাল দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল। কমিশনের কাছে নিজেদের অভিযোগ এবং দাবি জানিয়ে বাইরে এসে ধর্নায় বসে পড়ে তারা। দিল্লি পুলিশ তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের কমিশনের সামনে থেকে সরে যেতে বলে, কিন্তু 24 ঘন্টার আগে তারা ধর্না তুলবেন না এই দাবিতে অটল থাকে তৃণমূলের প্রতিনিধি দল। আর তারপরেই জোর করে ধর্না তুলতে শুরু করে পুলিশ। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তির মধ্যেই প্রিজন ভ্যানে তোলা হয় সবাইকে। Ours was a protest that the chiefs of the NIA, the CBI, the ED and the IT have to be changed. So this is complete murder of democracy. हमारा धरना जो 24 घंटा का धरना था वो चालू रहेगा। पुलिस स्टेशन के अंदर या पुलिस स्टेशन का बाहर we will carry on. एक साइड ये MCC है, मॉडल कोड ऑफ कॉन्डक्ट है, ये तो तानाशाही, 100% तानाशाही, बट वी आर फ्रॉम तृणमूल कांग्रेस, वी विल फाइट दिस। দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দলকে আটকের প্রতিবাদ, রাজভবনে অভিষেক। 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি, পদক্ষেপ না করলে আজ ফের রাজভবনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূলের নাম্বার 2। রাজ্যপালকে ব্যবস্থা নেওয়ার দাবি, অভিষেকের গণতন্ত্রের জন্য কালো দিন, রাজ্যপালকে সব জানিয়েছি বলেন অভিষেক। আমরা রাজ্যপালকে বলেছি যে আপনি সংবিধানের ধারক এবং বাহক, বিশেষ করে এই রাজ্যের, আপনি নিজেকে বারে বারে গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে দাবি করেন। আপনি বলছেন আমি রাস্তায় থাকবো নির্বাচন যাতে অবাধ হয়, শান্তিপূর্ণ হয়, ভালো হয়। আমরা সবাই চাই নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, গণতান্ত্রিক হোক। এটা গণতন্ত্রের নমুনা নয়। আপনাকে আজকেই ইলেকশন কমিশনকে এটা লিখিতভাবে জানাতে হবে এবং ইলেকশন কমিশনের সাথে টেক আপ করতে হবে যে বিজেপি নেতাদের অনুরোধে, আবেদনে যদি কোনো প্রমাণ না থাকার সত্ত্বেও 2 বার বাংলায় রাজ্য পুলিশের ডিজি চেঞ্জ হয়, তাহলে আমাদের হাতে প্রমাণ রয়েছে কেন এনআইএ ডিরেক্টর চেঞ্জ হবে না, কেন ইডি ডিরেক্টর চেঞ্জ হবে না, কেন সিবিআই ডিরেক্টর চেঞ্জ হবে না। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি এটা টেক আপ করবেন। আগামীকাল আবার আমাদের এই প্রতিনিধি দল আপনার সাথে দেখা করার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট চাইবে এবং কালকে রাত্রে আবার আমরা রাজ্যপালের সাথে দেখা করব। রাজ্যপাল আমাদের কথা দিয়েছে যে আমি এটা ইলেকশন কমিশনের সাথে টেক আপ করব কালকেই। Come my love, please don't say no baby, come my love। V-Guard-এর এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। আরো বিস্তারিত জেনে নেব, আমার সহকর্মী সোমা রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। সোমা, এই রাজ্যপালের কাছে দরবার, অভিষেকের বারবার যাওয়া এবং আবার যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখা, লোকসভা ভোটের আগে বিজেপিকে চাপে রাখার কৌশল কি? হ্যাঁ দেখো, একেবারেই তাই। কারণ আমরা দেখছি লোকসভা নির্বাচনের আগে রাজ্য এবং কেন্দ্রের যে সংঘাত, অর্থাৎ যে কেন্দ্রীয় এজেন্সির যে তদন্ত, সেই তদন্তকে কিন্তু তারা বারবারই বলে এসছেন যে তারা অতি সক্রিয়। এই অতি সক্রিয়তার অভিযোগ তুলে কিন্তু গতকালও কিন্তু তারা গিয়েছিল নির্বাচন কমিশনের সামনে এবং দেখলাম আমরা সারা দিন ধরে ধুন্ধুমার কাণ্ড সেখানে হয়েছিল। তৃণমূলে যারা সাংসদ ছিল 10 জন, তাদের মধ্যে 5 জনকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। সেরকমই কিন্তু
অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং তারা কিন্তু এই বিষয়টিতে একেবারে নির্বাচন কমিশনকেই দায়ী করছেন। তারা বলছেন যে নির্বাচন কমিশনের অঙ্গুলি হেলনেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। তারপরে কিন্তু আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যেটা জানালেন যে তিনি রাজভবনে আবার আসবেন যদি রাজ্যপাল, অর্থাৎ গতকাল রাজ্যপালের কাছে তারা যে দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে নালিশ জানিয়েছেন সেটা যদি রাজ্যপাল পূরণ না করেন, অর্থাৎ লিখিত চিঠি তিনি যদি না দেন, তাহলে কিন্তু তারা আবার আসবেন এবং এই যে রাজভবনের সামনে তারা প্রতিনিধি দল তারা আসবেন এবং নির্বাচন কমিশনের অফিসের সামনে, অর্থাৎ কেন্দ্রীয় যে অফিস রয়েছে সেখানে কিন্তু তারা বিক্ষোভ দেখাবেন, তারা কিন্তু ধর্নায় বসবেন এবং বারবার করে। তোমাকে অনেক ধন্যবাদ। আপাতত এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন সেটা জুয়া নয় তো কি মজাই। শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে, তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। মানসিক ভারসাম্যহীন মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ, বাড়িতে অগ্নিসংযোগ, নৃশংসভাবে মহিলার স্বামীকেও মারধর। অশান্ত রানাঘাট থানার পায়রাডাঙ্গার বেলঘরিয়া গ্রাম। রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি মৃতার স্বামী, 2 মহিলা সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, কিছুদিন ধরেই প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা চলছিল ওই দম্পতির। সোমবার দুপুরে বচসাদ চরমে ওঠে, দম্পতির বাড়িতে চড়াও হয় প্রতিবেশীরা। কোথায় আইন শৃঙ্খলা? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব জগন্নাথ সরকার। বিজেপি অযথা রাজনীতি করছে, পাল্টা দাবি শাসক দলের। তাকে প্রথমে ওই সবাই ধরে নিয়ে এসছে, ধরে নিয়ে সবাই যারা যারা মারলো, মারার পরে সে একবার পালিয়ে গেছে একজনের খাটের নিচে, সেখান থেকে ধরে নিয়ে এসে তাকে আবার কাঁথা কম্বল চাপা দিয়ে আগুন ধরিয়ে দেয় গায়ে জ্যান্ত অবস্থায়। একটা রাজনৈতিক ষড়যন্ত্র এবং যে অতি দরিদ্র পরিবার তার জমি আত্মসাৎ করা, এরপর যারা মেরেছে তাদের মধ্যে মূল অপরাধীকে অপসারণ করে না দেখিয়ে এরা রাজনৈতিক চক্রান্ত করছে। এর সঙ্গে টোটালি মমতা ব্যানার্জির দলদাস পুলিশ জড়িয়ে রয়েছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনার জন্য। প্রথম দফার ভোটে 252 জন প্রার্থী ফৌজদারি মামলায় অভিযুক্ত। মনোনয়নের হলফনামার তথ্য থেকে দাবি এডিআর রিপোর্টে 252 প্রার্থীর মধ্যে 161 জনের বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা রয়েছে। লোকসভা ভোটের মুখে আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার অন্তর্দ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে চলে এলো। আরাবুলকে ফাঁসিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূলের ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকত মোল্লা। আদালতে এমনই অভিযোগ করলেন আরাবুলের আইনজীবী। এরপরই আরাবুল ইসলামের বিরুদ্ধে কত মামলা রয়েছে, কতগুলি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, এই বিষয়ে রাজ্যের কাছে তথ্য চাইল আদালত। 16 এপ্রিল পরবর্তী শুনানি। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের সময় গত বছর 15 এপ্রিল খুন হন আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা। সেই ঘটনায় এবছর 8 ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। আরাবুলের বিরুদ্ধে আবার ভাঙড়ে লক্ষ লক্ষ টাকার তোলাবাজির ধারাও যুক্ত করেন তদন্তকারীরা। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার মামলা রুজু করেন আরাবুলের আইনজীবী। সেই মামলায় এবার কাঠগড়ায় ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। সোমবার শুনানিতে আদালতে আরাবুলের আইনজীবীর অভিযোগ, শওকতের প্ররোচনাতেই আরাবুলের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। কথা বলে যারা বাজার গরম করছে, আমি জানি না কোন মোটিভেশন নিয়ে বা কোন মানসিকতা নিয়ে এই ধরনের কথা বলছেন কোন আইনজীবী, এটা আমার ভাবতে একটু অবাক লাগছে। আমি মনে করি এটা সম্পূর্ণ মিথ্যা। আরাবুল তার বিরুদ্ধে এমন অভিযোগ করতে পারেন বলে বিশ্বাস করতে পারছেন না শওকত। যদি আমার সম্পর্কে একটা সিঙ্গেল ওয়ার্ড এই ধরনের বিষয় আরাবুল ইসলাম যেদিন প্রকাশ করবে বা যেদিন তার মতামত দেবে, নিশ্চিতভাবে আমি তার বিরুদ্ধে, আমি আমার সম্পর্কে যা যা বলার আমি বলবো। এখনো পর্যন্ত আমি মনে করি যে আরাবুল একথা বলতে পারে, আমার জানা নেই। বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়ার জন্য আরাবুলের ছেলে হাকিমুলকেও নাকি ফোন করেছিলেন শওকত। আমি এটা হাকিমুলকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের আইনজীবী এরকম শুনলাম যে আমার নাম করে হাইকোর্টে কথা বলেছে। ও আমাকে খুব পরিষ্কারভাবে বললো, কাকু আমি লয়ারের সঙ্গে কথা বলেছি, আপনার নাম করে কোনো কথা আমাদের আইনজীবী বলেনি, বলেছে যে নেতাদের কথা শুনে হয়তো পুলিশ অতি সক্রিয় হচ্ছে। আরাবুলের আইনজীবীর অভিযোগ নিয়ে কি ব্যাখ্যা দিচ্ছে তৃণমূল? শাসক দলের এই দ্বন্দ্ব নিয়ে বিরোধীদেরই বা কি বক্তব্য? এই ধরনের সওয়াল
তার সেই আইনজীবী তার যেন তেন প্রকারে তার ক্লায়েন্টকে, তার মক্কেলকে কিভাবে বার করে আনা যায় বা খানিকটা গার্ড করা যায় সেই যুক্তি সাজাতে নানা রকম যুক্তি দিয়ে থাকেন। এই নিয়ে মন্তব্য করব। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নামে একটা রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল, এবং যে কোনো রাজতন্ত্র যখন শেষ হয়ে আসে তখন একে অন্যের বিরুদ্ধে অভিযোগ, সন্দেহ, গুপ্ত হত্যা, মিথ্যা প্রচার এগুলো চলতে থাকে। এখন ওদের পারিবারিক বিষয় আমরা খুব একটা বেশি নাক গলাতে চাই না। ভাঙড়ের অন্দরে কান পাতলেই আরাবুল ইসলাম ও শওকত মোল্লাদের অন্তরের কোন্দল শোনা যেত। তবে পঞ্চায়েত ভোটের আগে সেই কোন্দলে সাময়িক বিরতি পড়ে। ভাঙড়ের পর্যবেক্ষকের দায়িত্ব শওকতকে দেওয়ার পর কাইজার আহমেদ ও আরাবুলকে নিয়ে চলে লাগাতার মিটিংও। এমনকি 3 নেতাকে একসঙ্গে মিছিলে হাঁটতেও দেখা যায়। কিন্তু কয়েক মাসের মধ্যেই কি ছবি বদলে গেল? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভাঙড়ের অলিতে গলিতে। দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard.